আসসালামু আলাইকুম গাইস। সৌদি আরবে যারা মাঝরাতে কাজ করে, আসলে মাঝরাতে তারা কি কি কাজ করেন এবং মাঝরাতের জীবনটা আসলে কেমন হয়, মাঝরাতে কাজ করা কি আসলে কঠিন, এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে আমি তুলে ধরবো। সকাল সকাল নাস্তা রেডি করে কাজে যেতে হবে, তাই এই নাস্তা রেডি করার জন্য থালা বাসন ক্লিন করতে হবে। তো থালা বাসনগুলো সুন্দর করে ক্লিন করলাম। ভাইরে ভাই, ঠান্ডা দিন, পানি একদম বরফ হয়ে রয়েছে, পানিতে মানে হাত লাগানো কঠিন হয়ে যাচ্ছে। তো অনেক কষ্ট করে থালা বাসনগুলো ক্লিন করলাম। ভাই কি করতে হবে, নাস্তা খেতে তো করতে হবে। তো ক্লিন করে রুমে নিয়ে গেলাম। রুমে নিয়ে যাওয়ার পরে আপনার এই যে আটার মধ্যে একটু পানি ডাললাম যে রুটি বানানোর জন্য। তো পানি দিলে এটা দিয়ে একটা আপনার রুটি বানিয়ে ফেললাম। তো রুটি বানিয়ে ফেলার পরে এখন রুটি খাওয়ার পালা। এই যে রুটি খাওয়া দাওয়া করে কাজের দিকে রওনা হয়ে গেলাম, যে কাজ করতে হবে মাঝরাতে। তো মাঝরাতে কাজ করতে গিয়ে ওই যে আমার বিড়ালের সাথে একটু দেখা। তো আমার ওই বিড়ালের সাথে একটু ওর একটু আদর, কুলে নিয়ে আদর করে দিলাম। তো আদর করে দেওয়ার পরে চিন্তা করলাম না, কাজ করতে হবে, তাই জলদি কাজে মনোযোগ দিলাম। যে এখানে দুইটা খেজুর গাছের গোড়া ক্লিন করতে হবে, কারণ এখানে অনেক ঘাস হয়ে গেছে, আর গোড়া ভালোভাবে ক্লিন করে না দিলে ভালো খেজুর আসবে না। কয়েকদিন পরে খেজুরে ফুল আসতেছে। তো এখানে ঘাস আছে অনেকগুলো। তো ঘাসগুলো ক্লিন করে দিলাম। ক্লিন করার পর চারিদিক দিয়ে একটা আপনার দৌড় বানিয়ে দিলাম। দৌড় বলতে বাংলাতে যেটা বুঝে আইল। তো আইল বানিয়ে দিলাম এজন্য যে এখানে আপনার কিছু গোবর ডালতে হবে, আর পানি দিলে পানি যেন ভালোভাবে থাকে, কারণ সামনে কয়েকদিন পরে খেজুরে ফুল আসতেছে, খেজুর আসবো। তো পানিটা ভালোভাবে থাকলে তো আপনার খেজুরটাও একটু ভালো হবে। তো সেজন্য কপিলে বলছে যে তুই যতগুলো গাছ আছে, মানে ছোট ছোট গাছ, বেশি গাছ নাই, 20 থেকে 25টা গাছ, ওই গাছগুলো দৌড় বানায় দেওয়ার পরে এখানে গোবর ঢেলে দিস। এই যে গোবর আপনার আরবিয়াতে লুট করা শুরু করলাম। লুট করে ফুল লুট করে দুইটা খেজুর গাছে দেওয়ার জন্য নিয়ে গেলাম। তো সেখানে নিয়ে যাওয়ার পরে দুইটা যে খেজুর গাছ আছে ওই গাছগুলো গোড়াতে আপনার অর্ধেক আরবিয়া করে, এখানে তো ফুল আরবিয়া নিয়েছি, তো ফুল আরবিয়ার মধ্যে এখানে অর্ধেক অর্ধেক করে আপনার দুইটা গাছের মধ্যে ঢেলে দেব, কারণ বেশি দিলে আবার সমস্যা, এখানে পানি নিতে সমস্যা করব। তো ঢেলে দেওয়ার পরে ঘাস কাটতে শুরু গেলাম। যে আমার কয়েকটা খরগোশ আছে, তো খরগোশের জন্য ঘাস কাটতে হবে, কারণ আমার খরগোশগুলো অনেক বাচ্চা দিয়েছে। তো বাচ্চা যেহেতু অনেকগুলো বাচ্চা দিয়েছে, তো সেজন্য ঘাস কাটতে হবে অনেকগুলো, তাই এক আরবিয়া ঘাস কাটলাম। ঘাস কাটার পরে এবার পালা এগুলোকে আরবিয়াতে লুট করা, তাই একটু একটু করে ফুল আরবিয়া লুট করে রওনা হয়ে গেলাম ঘাসগুলো খরগোশকে দেওয়ার জন্য। তাই যাওয়ার পরে দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলে দেওয়ার পরে একটু একটু করে ঘাসগুলো খরগোশকে দিয়ে দিচ্ছি, কারণ খরগোশ তো অনেকগুলো বাচ্চা দিয়েছে, তাই ঘাসগুলো দেওয়া দরকার। এই যে দেখুন আমার কতগুলো খরগোশ, সবাই মাশাল্লাহ বলবেন। খরগোশকে ঘাস দেওয়ার পরে এবার মুরগিকে একটু খাবার দেওয়ার পালা, তাই মুরগিকে একটু আপনার গম দিয়ে দিলাম। তো 2 বাটি গম দেওয়ার পরে দেখুন আমার মুরগি কতগুলো ডিম দিয়েছে। তারপর এবার কবুতরকে আপনার খানা দেওয়ার পালা। এই যে আমার অনেকগুলো কবুতর আছে এখানে, তো এগুলোকে একটু খানা দিয়ে দিলাম। বাস, এ পর্যন্তই আজকের কাজ।